মা হাজেরা পাগলনির মতো কাঁদেন আর আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, নিজে না খাইয়া থাকতে কোনো বাধা নাই, তবে সন্তানের ক্ষুধার কান্না সহ্য করতে পারি না রে মালিক। হঠাৎ তাকায় দেখে মারোয়া পাহাড়ের উপরে পানি পানি মনে হয় দিছে দৌড়, গিয়া দেখে ওখানে পানি নাই, বালুগুলো সূর্যের হালকা আলো পায় আর চিকচিক করে পানির মতো। আবার ওখান থেকে মারোয়া পাহাড়ে তাকায় দেখে, সফায় তাকায় দেখে পানির মতো, গিয়া দেখে বালু। এইভাবে মা হাজেরা সফা মারোয়া, মারোয়া সফা, সফা মারোয়া, মারোয়া সফা, এইভাবে 7টা বার দৌড় দিছেন আল্লাহর কাছে। মা হাজেরার দৌড় এত ভালো লাগছে, আল্লাহ বলেন, জিবরাইল সাক্ষী থাকো, আমার হাজেরা যেই সাফা মারোয়ায় এমন দৌড় দিছেন আমার কাছে বড় মজা লাগছে। আমি আইন করে দিলাম, কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে, যে কোনো হাজি হজ করবে, উমরা করবে, হাজেরার জায়গায় গিয়া যদি দৌড় না দেয়, আমি কারো হজ কবুল করব না। তেরে কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, যখন আবার অর্ডার আসলো ইসমাইলের জবাই দাও, অনেক বড় ঘটনা আপনারা জানেন। ইসমাইলকে নিয়ে যখন মিনা বাজারে জবাই করার জন্য রেডি, হাতে ছুরি আছে, গোপনে ইসমাইল জানে না, মা হাজেরা জানে না। কেমন ধৈর্য! ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে বলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি স্বপ্ন দেখছি, ঘুমের মধ্যে তোমাকে জবাই করতেছি, বলো তোমার মতামত কি? কেউ নাই, ছেলে আর বাবা এক জায়গায়, বাচ্চা তো অবুঝ। কেমন সন্তান, কেমন ধৈর্য! সাথে সাথে বাবার কথা শুনে সন্তান ইসমাইল বলেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আর 1 মিনিট দেরি নেই, আপনি যা দেখছেন তা তাড়াতাড়ি পালন করেন, অর্থাৎ আমাকে কি করেন? জবাই করেন। ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন। আমি আপনার কথা মান্য করব না, তাড়াতাড়ি। কারণ যদি আবার আল্লাহ হুকুমটা ঘুরায় ফেলে আমরা ফেল হয়ে যাব। তবে আব্বা জান, আমাকে আপনি জবাই করবেন কথাটা যদি বাড়ি বসে বলতেন,
আমি আমার দুঃখিনী মায়ের থেকে চির বিদায়ের সালাম দিয়ে আসতাম। আমার মা এত কষ্ট করে আমাকে লালন পালন করে বড় বানাইছে, একটু পানিও ছিল না, কত কষ্ট করে জীবন যাপন করেছে। জঙ্গলের ভেতরে আমার মা আল্লাহর উপরে ভরসা করে এত কষ্ট করেছেন।